বিস্তীর্ণ মাঠ জুড়ে সারি সারি শিমের গাছ, বেগুনি রঙের ফুল ও পরিপক্ক সবুজ শিমে ছেয়ে গেছে চারপাশ। কৃষকেরা পরিবারের সদস্যদের নিয়ে ক্ষেত থেকে বিক্রির উপযোগী শিম সংগ্রহ করে খাঁচায় ভরে বাজারে পাঠাচ্ছেন। কেউ কেউ আবার গাড়িতে করে শিম নিয়ে যাচ্ছেন স্থানীয় হাট বাজারে। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল, আদিয়াবাদ, উত্তর বাখরনগর, মির্জানগর, পলাশতলী, বাঙালিনগর এবং বেলাব ও শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে এমন চিত্র। চলতি মৌসুমে ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়ায় অল্প পুঁজিতে 3 গুণ লাভে শিম চাষিরা বেজায় খুশি। 40,000 তেমন খরচ হয়েছে, বেচছি একবার 70,000 বেচছি। আরও মনে হইব, আরও 2 মাস বিক্রি আছে, সময় আর 2 মাস আছে। এই 2 মাসে আরও মনে হয় 1.5 লাখ বেচুন, 1.5 লাখ মতো বেচুন যাব। সময় তো সিমের বাজার যেহেতু আমাদের মাঠ বালা, বাজারের দর নিয়ে সিমের দর বাড়াতে হয়তো আমরা বেচতে পারি। ঢাকার সন্নিকটের এই জেলা সবজি চাষাবাদ ও রপ্তানিতে দেশ জুড়ে সমাদৃত। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পাশাপাশি টঙ্গিয়া ও হাতিরকান জাতের শিম বিদেশেও রপ্তানি হচ্ছে, যা জেলার কৃষি অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকেরা জানান, উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো দামে এই মৌসুমে শিম চাষ লাভজনক হয়ে উঠেছে। আমরা এই কাজকর্ম করে চলাফেরা করে প্রায় 20-50 হাজার টাকা লাভবান থাকি আর কি প্রতি বছরে। তো এই জন্য সিমটা আমরা করি। তবে ওখানে সিমটা মনে করো পয়সা যাওয়া কাতে একটু লস। সিমের বাজারে যে দর, সেটা আমরা প্রথম দিকে খুব ভালো দর ছিল, 120, 30, 40 টাকা পার কেজি বিক্রি করতে পারছি। আস্তে আস্তে আমাদের সিমের বাজারের যে অবস্থা, এখন আমরা 40 টাকার ভিতরে বেচা মানে পার কেজি বিক্রি করতে পারি। এই সিমটা করে আমরা বেশ লাভবান। ভরা মৌসুমে সরবরাহ বেশি থাকায় বর্তমানে প্রতি কেজি শিম পাইকারিতে 20 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। শিমের বিচি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। চাষিরা জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি শিম 150 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে দাম কিছুটা কমেছে। তবে তারপরও তারা লোকসানের মুখে পড়বেন না। যদিও ঘন কুয়াশার কারণে কিছু এলাকায় পচন ও ছত্রাকজনিত রোগ দেখা দিয়েছে। তো বর্তমানে কুয়াশার চাপ আইছে, এরপরে একটা পচন রোগ বেরিয়েছে। এই রোগের ভালো ওষুধের সন্ধানে আমরা আছি। কীটনাশক কোম্পানি বা সরকারের পক্ষ থেকে যদি পচন দূর করার কোনো ব্যবস্থা পাওয়া যায়, তাহলে আমরা আরও লাভবান হব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে নরসিংদী জেলায় সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 10,400 হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় 10,500 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 2,560 হেক্টর জমিতে বাড়ি শিম 2, আশ্বিনী, টঙ্গিয়া, নলডুক ও হাতিরকান জাতের শিমের আবাদ হয়েছে। চলতি রবি মৌসুমে আমাদের রায়পুরা উপজেলায় প্রায় 1,050 হেক্টর জমিতে বিভিন্ন জাতের শিমের আবাদ হয়েছে। আপনারা জানেন যে রবি মৌসুমে শিম, বিশেষ করে আগাম শিম আবাদ করাটা একটি অত্যন্ত লাভজনক আগাম ফসল, এবং আমরা উচ্চ মূল্যের যে ফসলগুলোকে আমরা আবাদ করতে বলি, সে তার মাঝে শিম অন্যতম। এটি প্রথম দিকে দেখা যায় 200 টাকা কেজি দরে ওনারা বিক্রয় করেন, এবং শেষ দিকে যখন শিমের দাম পড়ে যায়, বিশেষ করে এই মুহূর্তে তো দাম অনেকটা কমে গেছে। এখনও এই টঙ্গিয়া জাতের একটা বিশেষত্ব হচ্ছে যে তাতে বড় বড় বীজ হয়। তো ওনারা তখন শিম করে শিমটা থেকে বীজটা আলাদা করে নেন এবং সেই বীজকে কেজি দরে বিক্রয় করেন। বীজের কেজি আবার তখন বেশি দেখা যায়, শিমের কেজি দেখা যায় 20 টাকা, তখন কিন্তু বীজের কেজি 80 টাকা, 100 টাকা। এইভাবে ওনারা পুরো রবি মৌসুমেই এই শিম করে ওনাদের লাভটা ধরে রাখতে পারেন। এই সিমটা স্থানীয়ভাবে টঙ্গিয়া নামে পরিচিত। এই সিমটা এই এলাকার জন্য সবচেয়ে পপুলার সিম। সবজি হিসাবে পাশাপাশি ওটার বিচি খাওয়া যায়। সকল সবজি একত্রে মাঠে আসে, বাজারে আসে, তখন হয় কি দাম কমে যায়। দাম কমে যাওয়ার কারণে কৃষকরা ওটা সিম হিসাবে বিক্রি না করে ওটার বিচি হিসাবে বিক্রি করে, যার জন্য এই এলাকার কৃষকরা
কাছে এই সিমটা সবচেয়ে লাভজনক একটা ফসল।